কাজ গ তোমাদের বলছে যে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি। বলছে যে তোমরা তো বুঝতে পারছো আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ। তাহলে চলো এই দলগত গাছের মাধ্যমে বিদ্যালয়ের বাগান করার এবং গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা করি। বলছে এবার দলগত গাছ 2, গাছ রোপণ পরিকল্পনা। তোমাদের বিদ্যালয়ের বাগানে 2টি প্লট আছে, মানে 2টা প্লট ধরো, এই পাশে একটা ওই পাশে একটা। এগুলো হলো প্লট 1 এবং প্লট 2। দলের সদস্যরা আলোচনা করে তোমাদের একটি প্লট নির্বাচন করবে যেখানে তোমরা অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগাতে পারবে। সকল আলোচনা করো, ছবি এঁকে চিন্তা করো এবং নিজের সমস্যাগুলো আই থেকে আইভি মানে 1 থেকে 4 পর্যন্ত সমাধান করে প্রত্যেকে নিজের খাতায় লিখবে। প্লট 1 হচ্ছে আয়তাকৃতি, দৈর্ঘ্য বরাবর 26টি লাগাবো। দৈর্ঘ্য বরাবর মানে বুঝো, দৈর্ঘ্য বরাবর মানে হচ্ছে তোমাদের এভাবে এই লম্বালম্বিতে কয়টা লাগাবে 26টা এবং প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করবে। মানে প্রস্থ মানে হচ্ছে এইভাবে, এইভাবে, প্রস্থ মানে এইভাবে 17টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। ঠিক আছে, আমি এই প্রশ্ন এটা কিন্তু তোমাদের এখন ইনস্ট্রাকশন দেয় না, তোমাদের কি করতে হবে এটা বলা নেই, তোমাদের আগে ওগুলো পড়াচ্ছে, যেন ওরা বলবে আসলে কি করতে হবে, তোমরা এটা মাথায় রাখতে হবে আগে। তার হচ্ছে যে প্লট 2 বর্গাকৃতির দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর 21টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব 1 মিটার। এইবার আসতে তোমাদের ইনস্ট্রাকশন, মানে তোমাদের কি করতে হবে, এইগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন, এগুলো লিখতে হবে তোমাদেরকে। বলছে যে এগুলো মনে আমি লিখছি প্রশ্নগুলো এখানে, আরেকবার আমি লিখছি এখানে। ঠিক আছে, প্লট 1 নম্বর প্রশ্ন ছিল প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল কত। তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি কিন্তু ওই আগে সাজেশন ভিডিও যেটা দিছিলাম, যারা দেখছো তারা কিন্তু জানো, আমি কিন্তু এগুলো শিখেছি সাজেশন ভিডিওতে, আমি জানি এই টাইপের প্রশ্ন আসবে। তো এখন আমরা দেখে নিই, আয়তক্ষেত্র সমান এখানে দৈর্ঘ্য দেওয়া 26 মিটার, ওই একটু দেখলাম না প্রশ্ন, দৈর্ঘ্য 26 মিটার এভাবে দেওয়া আছে। ঠিক আছে, আর প্রস্থ হচ্ছে 17 মিটার, প্রস্থ মানে এইভাবে। ঠিক আছে, পাশাপাশি তারপর ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 26 গুণ 16, তার মানে 442 বর্গ মিটার। ঠিক আছে, এবার প্লট 2 এবার এখানে আমাদের প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল যে প্লট 1 এবং 2 এর ক্ষেত্রফল কত, একটা বের করে ফেলছি না, তো 1 এর উত্তর এটা। এবার প্লট 2 এর ক্ষেত্রফল হচ্ছে যে বর্গক্ষেত্র দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় 21 মিটার বলছে। দেখি কোথায়, এই তো বর্গাকৃতির দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো 21, মানে কি বুঝছো, মানে দৈর্ঘ্য এভাবে 21, এটা প্রস্থ 21 মিটার, দৈর্ঘ্য এভাবে 21 মিটার। তো বুঝছো, তার মানে হচ্ছে দুইটা একই, তার মানে 21 গুণ 21 ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ না, এটা দৈর্ঘ্যের মান, এটা প্রস্থের মান। বুঝছো, তার মানে 441 বর্গ মিটার। নাম্বার 2 প্রশ্ন, এটা আরেকটা প্রশ্ন। এবার প্লট 1 এবং প্লট 2 কয়টি চারা রোপণ করা যাবে, এবার আমরা দেখে নিই। দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি, মোট চারার সংখ্যা হচ্ছে যে কি 442টি। ঠিক আছে, এবং দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যদি 21টি হয় তাহলে 21 গুণ 21, তা 441টি চারা রোপণ করা যাবে। খুব সিম্পল হিসাব, কিন্তু একই জিনিস, ক নম্বরের মতো উত্তর, কিন্তু এখানে মানে একটু পেঁচা দিছে আর কি প্রশ্নটা। এবার আমরা 3 নম্বর প্রশ্ন চলে যাই। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব যদি 1 মিটার হয়, সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 এ কয়টি চারা রোপণ করা যাবে। ঠিক আছে, বলছে প্লট চারা রোপণের ক্ষেত্রফল হিসাব অনুযায়ী একই থাকবে। আমার কথা বুঝতে পারছো এটার উত্তর আমি এটা কেন লিখছি। বলছে যে পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব যদি 1 মিটার হয়, তা সেক্ষেত্রে তো প্লট এবং প্লট 2 এ কয়টি চারা রোপণ করা যাবে। তো আমাদের তো এমনি নর্মালি ওদের ইনফরমেশন অনুযায়ী আমাদের এই প্লট 1 এর ক্ষেত্রে, প্লট 1 বলতে মানে প্লট 1 মানে একটা বাগান আর কি, বাগান বোঝেন আর কি, বাগানের বর্গ মিটার হচ্ছে 441 মিটার। ঠিক আছে, তো 441 মিটারে আবার ওরা আমাদেরকে বলছে যে কয়টি চারা রোপণ করতে, 400 এখানে 442টি, প্রথমটা হচ্ছে প্লট 1 এ 442টি, তারপর এখানে আবার প্লট 1 এর আমরা চারার সংখ্যা দেখলাম 442, দুটোটা তো সেম। তো এই জন্য বলছি যে 3 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে চারা রোপণের ক্ষেত্রফল অনুযায়ী হিসাব থাকবে 442টি, সেম। আবার তুমি আবার খেয়াল করো, প্লট 1 এর উত্তরে দৈর্ঘ্য এবং প্রস্থ 21 মিটার না, তো সেক্ষেত্রে আমাদের কত বর্গ মিটার আছে, 441 বর্গ মিটার। তো সেক্ষেত্রে আমার দৈর্ঘ্য প্রস্থ বরাবর যদি 21টি চারা রোপণ করি, তাহলে তো আমার আসছে আমার 441 বর্গ মিটার, এটা সেম। তো যার কারণে আমাদের এটার উত্তর হবে কি, চারা রোপণের ক্ষেত্রফল অনুযায়ী হিসাবে একই থাকবে 441টি। কথা ক্লিয়ার। 4 নম্বর প্রশ্ন, তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে, তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লিখো। এবার আমরা কোনটা নির্বাচন করবো, প্লট 1 নাকি প্লট 2। তো আমাদের দল প্লট 1 নির্বাচন করবে। কেন নির্বাচন করবে, কারণ প্লট 1 এর ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি 442 বর্গ মিটার, আমরা বের প্রশ্ন করে, এবং এতে বেশি চারা রোপণ করা যাবে, এতে অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগানো সম্ভব হবে। ঠিক আছে, প্লট 2 এর তুলনায় একটা বেশি লাগানো যাবে আর কি। ক্লিয়ার। এবার আমরা এই 4টা প্রশ্ন লিখে ফেলছি, এবার একক কাজে চলে যাই। একক কাজ কি বলছে, গাছের যত্ন নেওয়া পরিকল্পনা, গাছ রোপণের পরে এবার গাছের যত্ন নেওয়ার পালা। গাছ তো আমি পরিকল্পনা করে রোপণ করে ফেলছি, এবার যত্ন নিব। বলা হয়ে থাকে সপ্তাহে মাত্র 2 বার গাছের গোড়া পর্যবেক্ষণ করে বুঝে ফেলা সম্ভব কখন গাছে পানি দিতে হবে। এটা কিন্তু আমরা জানি। গাছের চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে আসবে তখন এই গাছে পানি দিতে হবে এবং মাটি একটু আলগা করে দিতে হবে, আবার ময়লা কিছু থাকলে সরিয়ে দিতে হবে। অর্থাৎ যদি আমরা সপ্তাহে মাত্র 2 দিন গাছের যত্ন নিতে পারি তাহলে গাছগুলো ভালো থাকবে, গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো। এবার নিজের সমস্যাগুলো সমাধান করে তুমি এমন একটি পরিকল্পনা করবে যাতে তোমার শ্রেণীর সকলে মিলে বিদ্যালয়ের গাছগুলোর যত্ন নিতে পারো। এর কয়টা প্রশ্ন দিচ্ছে দেখো, 1 2 3
4 এই এত এখানে তোমাদের এন্ড। আমরা একটা একটা করে প্রশ্ন দেখে নিই। প্রশ্ন আমি এখানে লিখছি আরেকবার, মেবি। হ্যাঁ, এই তো প্রশ্ন 1। ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে, তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। আগামী 1 মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে, মানে 1 মাসে কয়টা সপ্তাহ? 4টা সপ্তাহ না, কারণ 1 সপ্তাহ সমান 7 দিন না, 4 সপ্তাহে 4 সাথে 28 দিন, মানে 2 দিন বাদ দিলাম আর কি। তাহলে 1 মাস কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে? খুব সুন্দর একটি প্রশ্ন কিন্তু এটা। ধরি তোমার শাখায় 30 জন শিক্ষার্থী আছে, আমরা কিন্তু প্রথম দিন ছিলাম, মনে আছে 30 জন শিক্ষার্থী আমাদের ক্লাসে। তো গাছের সংখ্যা কয়টি? গাছের সংখ্যা হচ্ছে যে তোমার 30 গুণ 2 60টি। 60টি সপ্তাহে 2 দিন যত্ন করা হলে 1 মাসে 4 গুণ 2 সমান 8 দিন। প্রত্যেক শিক্ষার্থী প্রতিবার 2টি করে গাছের যত্ন করবে। প্রতিদিন যত্নের সংখ্যা 60/30 সমান 2, তাহলে প্রতিটি শিক্ষার্থী 1 মাস 8 বার করে গাছের যত্ন করবে। এটি যদি আমি এখন বুঝাতে যাই আরো 5 মিনিট লাগবে, সুন্দর করে যদি এক্সপ্লেন করে বুঝিয়ে দিই তোমাদেরকে। তোমরা যদি বলো যে ভাইয়া একক কাজ 2 এর 1 নম্বর প্রশ্ন আপনি আবার বুঝাই দেন আরেকটা ছোট একটা 5 মিনিটের একটা ভিডিও করে, তাহলে আমি সুন্দর করে আবার এক্সপ্লেন করে তোমাদেরকে এটা কিন্তু খুব এক্সপ্লেন করে বুঝাই দিব যদি চাও আর কি। তোমরা পাও, আমি আর এটা লম্বা করতেছি না ভিডিও। 2, যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে, তবে অবশিষ্ট শিক্ষার্থী প্রত্যেককে উক্ত সপ্তাহে একেবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে। তো এটা যে ধরি 10 জন শিক্ষার্থী বিতর্ক উৎসবে অংশগ্রহণ করবে, এটা বুঝছো তোমরা? মানে বলতে চাচ্ছে যে তোমাদের মনে করো কোনো একদিন যার দায়িত্ব ছিল সে নাই, ফাঁকিবাজি করছে, অথবা কোনো একটা উৎসবে গেছে, ওরা তো বলছে উৎসবের কথা, ওরা মানে 10 জন শিক্ষার্থী উৎসবে গেছে, তাহলে কাজ করবে কারা? এটা বলতে চাচ্ছে। তাহলে অবশিষ্ট শিক্ষার্থী আর আমাদের আছে 20 জন ওই দিন। তো 20 জনের মধ্যে 20 জন সর্বমোট গাছের সংখ্যা কয়টি? 60টি আমাদের। তো অবশিষ্ট শিক্ষার্থীদের প্রতি শিক্ষার্থীকে যত্ন নিতে হবে 60/20 সমান 3টি গাছ। এটা যদি আরো ভালোভাবে এক্সপ্লেন করে আমি একটু সময় লাগবে, আমি আরো সুন্দর করে বুঝিয়ে দিব তো যে তোমরা আলাদা কোনো ভিডিও চাও। 3 নম্বর প্রশ্ন, মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থীর 28 দিনে সম্পন্ন করতে পারে। তোমরা শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কত দিনে শেষ করতে পারবে? ধরি তোমার শাখায় 30 জন শিক্ষার্থী আছে, তাহলে 30 জন শিক্ষার্থী মাটি খনন করলে সময় লাগবে 6 গুণ 28 ভাগ 30 সমান কত? 5.6 দিন, অথচ 6 দিনের মধ্যে কাজটি সম্পন্ন হবে। ঠিক আছে, 28 কেন দিচ্ছি জানো? কারণ আমরা হচ্ছে 4 সপ্তাহ কত 28 নয় আমাদের, যদি সপ্তাহে 4 দিন ধরি, 1 সপ্তাহ যদি 7 দিন হয় তাহলে 4 সপ্তাহ 28 দিন। এটা ভালোভাবে এক্সপ্লেন করতে একটু টাইম লাগবে, আমার আর ইচ্ছা করতেছে এক্সপ্লেন করি, এটা অলরেডি ভিডিও অনেক লম্বা হয়েছে। তো আজকের বিভিন্ন কাজ থেকে তুমি কি শিখতে পারলে? এমন 2টি বিষয় লিখো। 1 নম্বর শিখতে হচ্ছে গাছের সংখ্যা এবং তাদের যত্নের গুরুত্ব সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করেছি। পরিবেশ রক্ষায় গাছের অপচয় কমানোর প্রয়োজনীয়তা এবং তার গাণিতিক হিসাব শিখেছি। ভালো ইম্পর্টেন্ট কথা, তোমরা এখন ভিডিও কাটিও না, আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিই। দেখো, আমার কাছে এই প্রশ্নটা পরে মনে হয়েছে, মানে এটা খুব ওয়েল মেইনটেইনড একটা প্রশ্ন, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রশ্নটা। তার মানে এটা রিয়েল প্রশ্ন হওয়ার সম্ভাবনা 100%। যদি কোনো কারণে প্রশ্ন না হয় সেটার জন্য তো আমরা কিছু করতে পারবো না, তবে 100% সম্ভাবনা আছে। তোমরা এখন থেকে শুরু করে ভিডিওটি দরকার হলে 5 থেকে 6 বার দেখবা, দেখে প্র্যাকটিস করবা। সকালে একবার আমার চ্যানেলটা চেক দিবা, মানে কোনো আপডেটেড ভিডিও আসছে কিনা। যদি কোনো রকম আপডেটেড ভিডিও আসে তার মানে হচ্ছে যে কি আমি হয়তো আরেকটা প্রশ্ন পাই গেছি, ওটা নিয়ে আবার ভিডিও বানাইছি। ক্লিয়ার তোমাদের কথা? লাস্ট কথা হচ্ছে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ আমরা ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। আমি প্রশ্ন কালেক্ট করছি অনেক কষ্ট করে উত্তরগুলো রেডি করে আবার লিখছি, এগুলো পিডিএফ করছি, অনেক কাহিনী করে সাথে আবার ভিডিও করে তোমাদেরকে দিচ্ছি। সো পরিশ্রম অনেক বেশি হয়। তোমরাও আমাকে উৎসাহ দিবা, লাইক করে, সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে। সো ভালো থাকবা, পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।